আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু প্রিপারেশন অফ রমাদান। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব। রমাদান হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মাস দিয়েছেন এর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট এবং সিগনিফিকেন্স পূর্ণ মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক, রমাদান মাস। এবং আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করায় নিষ্পাপ হতে পারলো না, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। তো এই জন্য আমরা যেন রাসূলের এই কথার অন্তর্ভুক্ত না হই, এই জন্য আমাদের রমজানের একটা প্রিপারেশন আমাদের নিতে হবে। রমাদান মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপরে রমাদানকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের আগের উম্মতের উপর রমাদানকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ মে বিকাম রাইটাস, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমাদান মাস দিয়েছি। তো আল্লাহ তাআলা যে এখানে তাকওয়ার কথা বললেন, মুত্তাকি হওয়ার কথা বললেন, তাকওয়ার মিনিংটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাকওয়ার অর্থটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞাটা কি? হাদিসের মধ্যে পাওয়া যায়, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন যে, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া? তুমি কি তাকওয়ার অর্থটা বলে দিতে পারবা? তুমি কি জানো তাকওয়ার অর্থ কি? তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হাল মারারতা বিতরিকিন ফিহি শাওকুন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন এবং নরমাল রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, দুই রাস্তায় কি আপনি একই ভাবে চলেছেন নাকি, একই ভাবে পথ চলেছেন নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে বললেন, না না, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতাম তখন নিজেকে জড়সড় করে খুব সাবধানতার সাথে পরিচালনা করতাম, যাতে করে কাঁটা আমার গায়ে আঘাত না লাগে, পেইন না দেয়, কষ্ট না দিতে পারে। এবং যখন নরমাল রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারতাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যালিকা তারিফুত তাকওয়া, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়ার ডেফিনিশন, এটাই হচ্ছে তাকওয়ার মিনিং। তার মানে আপনি যখন আপনার লাইফে, আপনার জীবনে যখন আপনি পথ চলবেন, চলার পথে যে কাঁটাগুলো আছে, হারাম নামক যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো দেখে দেখে যদি আমরা চলতে পারি, হালাল এবং হারামকে পার্থক্য করে, বুঝে বুঝে ফলো করে যদি আমরা চলতে পারি, হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যায় যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া দান করেছেন, আল্লাহর ভয় দান করে দিয়েছেন। এবং তাকওয়ার ইন্টারেস্টিং আরেকটা মিনিং আছে, আরেকটা অর্থ আছে। সেটা হচ্ছে যে আমাকে কেউ দেখে না, আমি নিরিবিলি অবস্থায় আছি, আমাকে কেউ ফলো করে না, আমাকে কেউ দেখতেছে না, কিন্তু সেখানেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা অবজার্ভ করতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে, যেখানে আপনাকে আমাকে কেউ ফলো করে না, কেউ দেখে না, সেখানেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফলো করছেন। তা আমাদেরকে এই দ্বিতীয় যে অর্থ, এটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে সব কাজ করতে হবে। আমি যখন একটা কাজ করার আগে ভাববো যে আমাকে এখানে কেউ ফলো করতেছে না, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কেউ দেখতেছে না, এখানে আমার অফিসের কেউ আমাকে ফলো করতেছে না, আমি একাই আছি। কিন্তু আপনি যখন এটা খেয়াল রাখবেন যে আমাকে কেউ দেখছে না, কিন্তু দেখতেছে একজন, এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এটা খেয়াল রেখে যখন আপনি অফিসের কাজ করবেন, আপনি আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো যখন আপনি করতে পারবেন, এটা খেয়াল রেখে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, এটা খেয়াল রেখে যখন আপনি হালাল থেকে, হারাম থেকে বের হয়ে এসে আপনি যখন হালালকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, তখন এই কথা স্পষ্ট হয়ে যাবে যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় দান করে দিয়েছেন, তাকওয়া দান করে দিয়েছেন। আপনি যে তাকওয়াবান, আপনি যে আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছেন, এই কথাটা স্পষ্ট হয়ে যাবে। এই জন্য রমাদান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার মেইন পারপাস,
এটার মেইন উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তো এরকম গুরুত্বপূর্ণ একটা মাসের প্রিপারেশন আমাদের নিতে হবে। আমাদের রমাদানে 1 নাম্বার যে প্রিপারেশন আমরা নিব সেটা হচ্ছে প্রিপারেশন অফ হার্ট। আমাদের ইন্টেনশন ক্লিয়ার করতে হবে, আমাদের নিয়তটা প্রথমে ক্লিয়ার করতে হবে। নিয়তটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যেকটা কাজ, সেটা ছোট হোক কিংবা বড় হোক, যদিও ছোট হতে পারে, আমাদের ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে তাহলে ওই ছোট কাজের বিনিময়েও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য 1 নাম্বার প্রিপারেশন হচ্ছে আমাদের হার্টের প্রিপারেশন, আমাদের অন্তরের প্রিপারেশন নিতে হবে, আমাদের নিয়তটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এই পৃথিবীতে সফল হচ্ছে সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে তার অন্তরকে ক্লিন করতে পেরেছে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সফল ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে তুমি যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তুমি সফল হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যে জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি এর কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমরা যে কাজ করছি এটা কোয়ালিফাইড হচ্ছে কিনা, এটা ভালো হচ্ছে কিনা, এটা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে কিনা, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু দান করেছেন। আল্লাহ তাআলা এখানে চাইলে বলতে পারতেন আকসারু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ তাআলা এটা বলেন নাই কে কত বেশি আমল করবা সেটা আমি গ্রহণ করব, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যে আমলটা করবা, যে কাজটা করবা, এটা হতে হবে কোয়ালিফাই, সুন্দর হইতে হবে, ভালো হইতে হবে, আল্লাহ অ্যাকসেপ্ট করে এইরকম হতে হবে। এরকম কাজ যদি আমরা ছোট করতে পারি, ছোট যদি আমাদের আমল হতে পারে এইরকম আল্লাহকে খুশি করার মতো, আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তাহলে এই ছোট্ট আমলের বিনিময়েও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। এই জন্য আমাদের রমাদানের 1 নাম্বার প্রিপারেশন হবে হচ্ছে প্রিপারেশন অফ হার্ট। আমাদের অন্তরকে ক্লিয়ার করতে হবে, ইন্টেনশনটা ক্লিয়ার করতে হবে, আমাদের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। আমরা যদি অন্তরকে পরিশুদ্ধ করতে চাই তাহলে আমাদের বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। রমাদানের 1 নাম্বার আমাদের প্রিপারেশন হবে হচ্ছে আমাদের কলব, আমাদের নিয়তটাকে খালেস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিক, আমরা বলি আমিন। 2 নাম্বার প্রিপারেশন আমাদের হবে এরকম যে আমরা প্রতিদিন যে যতটুকু পারি আমরা নফল নামাজ পড়ব। আমরা যদি এখন থেকে নফল নামাজ পড়ার একটা অভ্যেস তৈরি করতে পারি তাহলে এটা আল্লাহ তাআলা রমাদানে আপনার আমার জন্য অনেক হেল্পফুল হবে, অনেক সাহায্য করবে। এখন যদি আমার এই আমলটার প্রতি, এই নফল নামাজের প্রতি যদি আমার অভ্যেস হয়ে যায় তাহলে রমাদানে যদি আপনি এই আমলটা করতে পারেন এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনার তো অভ্যাস হয়ে গিয়েছে, আপনার সহজ হয়ে যাবে। যখন আপনি রমাদানে এইভাবে নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, তখন রমাদানে আল্লাহ তাআলা এটাকে ফরজ দ্বারা পরিবর্তন করে দিবে, ফরজের সওয়াব দ্বারা এটা পরিবর্তন করে আপনার আমল নামায় অ্যাড করে দিবে। এজন্য 2 নাম্বার প্রিপারেশন আমাদের হবে যে আমরা এখন থেকেই প্রতিদিন যতটুকু পারি নফল নামাজ এবং নফল ইবাদত এখন থেকে আমরা স্টার্ট করে ফেলব। এবং 3 নাম্বার প্রিপারেশন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মোবাইল থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করব। দ্যাট মিন্স আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যতটুকু সম্ভব হয় আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব। যেই জিনিস বা যেই ডিভাইস বা যেই পরিবেশ যেটাতেই আপনাকে গুনার দিকে ধাপিত করে, সেই জিনিস, সেই পরিবেশ, সেই কাজ থেকে আপনাকে দূরে থাকার অভ্যাস এখন থেকেই তৈরি করতে হবে। আপনি যদি এখনই করতে পারেন তাহলে রমাদানে গুনাহ থেকে বেঁচে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দেবেন। এজন্য 3 নাম্বার প্রিপারেশন হিসাবে আমরা কি করব? আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং 4 নাম্বারে আমরা যে প্রিপারেশনটা নিব রমাদানকে সামনে রেখে সেটা হচ্ছে
আমরা সকলেই দান করার চেষ্টা করব। দান এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, হাদিসের মধ্যে এসেছে as-সাদাকাতু তাদফাউল বালা, যে আপনার বিপদ, এমন বিপদ আপনার জীবনে এসেছে একেবারে আপনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আল্লাহ বলছে বান্দা তুই আল্লাহর রাস্তায় খরচ কর, তুই আমার রাস্তায় খরচ কর, সদকা কর, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়ে তোর অন্তরের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তি, রহমত এবং আলাদা একটা সুকুনা, আলাদা একটা নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করে দেব। এজন্য 4 নাম্বার প্রিপারেশন হচ্ছে আমরা এখন থেকে অল্প অল্প যার যতটুকু অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই পৃথিবীতে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে হেল্প করা, সাহায্য করা, এর চাইতে সুন্দর কাজ এই পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে। এজন্য রমাদানের আমাদের লাস্ট প্রিপারেশন হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখন থেকে যার যতটুকু অ্যাবিলিটি আছে আমরা দান করার ট্রাই করব, দান করার অভ্যেস তৈরি করব। আমরা যদি এই অভ্যেসটা তৈরি করতে পারি, রমাদানে আপনি দান করতে পারবেন এবং এই দানের সওয়াবটাকে ডবল করে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা অ্যাড করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এই রমাদানকে সামনে রেখে আমাদের রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক, এবং সাথে সাথে রাসূল যে বলেছেন যে রমাদান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না, এই কাতারে যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে দিক। সকলেই বলেন আমিন।